আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটুখানি আবার সবার জিভে জল লাগলো। আমার একটুখানি মনে হচ্ছে আমি যখন রান্নাবাড়া করি ওই সময় বারবার পানি খাই, আবার একটুখানি টক কিছু খাই, অনেক বেশি খাই না। আমার করম চা দুই রঙের হয়, একটা আছে সবুজ, একদম সবুজ, সেটা আবার পাকলে এরকম লাল হয়ে যায়। আর আমারটা এরকম অনেক বেশি সুন্দরী, একদম পিঙ্ক পিঙ্ক, আর পাকলে তো আমার এটার চেয়ে এটা বেশি ভালো লাগে। একটা লেবু পাতা দিব। খুব একটা টক আমি খাই না, অল্প অল্প খাই। আর এখন একটুখানি ইদানিং দেখছি যে দাঁতে খাওয়ার পরে দাঁতটা টক হয়ে যায়, এনামেল ক্ষয় হচ্ছে। তো আমি এই যে দেখাই, এটা বারবার বললে লজ্জায় পাচ্ছি যে গাছের করম চা, গাছের অমক, গাছের তমক, সবই গাছের। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কেউ না কেউ চাষ করে, কোনো চাষির শ্রমের ফসল, আমরা শুধু পয়সা দিয়ে কিনে খাই। তো আমি এটা ভর্তা করব। এই করম চার যন্ত্রণা হলো একটাই, এই যে ভিতরে যে বীজটা থাকে, এই বীজটা ফেলে দিতে হয়। তো এই বীজটা ফেলে নিয়ে আমি একটুখানি ভর্তা করব। বেছে নিয়েছি, আর একটু লেবু পাতা, একটা কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা অনেক ঝাল, ইদানিং দেখি মানুষ অনেক ঝাল খায়, বাবা বোম্বাই মরিচ দিয়ে বার্গার খায়, সব কিছুরই বাড়াবাড়ি। নুন এতটুকুই দিলাম, একটু বিট নুন থাকলে ভালো হতো, কিন্তু আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি এটা খাবো। আরে এটা তো একদম সেই ছড়াটার মতো হয়ে গেল। ছড়াটা বলি, হ্যাঁ, হঠাৎ করে মনে হলো। আমি তো অবশ্যই এটা কলা পাতায় নিয়েছি, কিন্তু ছড়াটা হলো লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি থেমে যা, যা বৃষ্টি থেমে যা। কি যে স্বাদটা, এটা পুরা ক্রেডিটটা আসলে লেবু পাতার, কারণ করম চার গন্ধ আছে, কিন্তু লেবু পাতার আছে সুগন্ধ। গন্ধ আর সুগন্ধের মধ্যে তফাৎ। দাঁত টক হয়ে যাওয়ার কথা বললাম না, একটা জোক বলি, কৌতুক বলি। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে ছোট্ট একটা অল্প একটু পানি, খাল বলা চলে না, তার চেয়ে খুব এক হাত নালা। তো উনি ওটা পার হতে গিয়ে পিস্তা খায় পড়ে গেছে। তাই পড়ে যেয়ে বলতেছে যে, বুড়া হয়েছি বাপুরে, জোয়ান কালে লাভ দিয়া নদী পার হয়েছি, লাভ দিয়া খাল পার হয়েছি। তো বলে উনি দেখতেছে যে নীরব, চতুর্দিকে টাকা দেখে কেউ নাই, তখন বলে,
জোয়ান কালে কোন কচুই আসিলাম। তো আমি সেরকম ওই যে বললাম না যে আগে মানে টক খাইলে কিছু হইতো না, এখন টক খাইলে দাঁতের এনামেল ক্ষয় হওয়ার জন্য, আসলে ওইটা ঠিক কথা না। ওইটা তো মানে ওইটা একটা ভুল কথা আর কি, মোটামুটি ভুল। ও টক খাইলে না সবসময় আমার একটু দাঁতে একটু সমস্যা হয়। টক খাইতে পারে আমার রত্নাপা, মানে এমন পৃথিবীতে এমন কোনো টক নাই যে সে খায় না, সে খুঁজে খুঁজে। আমড়ার খোসা, আচ্ছা আমড়ার খোসা ভর্তা খাওয়ার একটা ব্যাপার হলো, কদবেল, কাঁচা কদবেলের সেই ওই খোসাটা ওইটা ভর্তা করে ওই চেঁচে নিয়ে ওইটাতে তো দিয়ে ভর্তা। ওই আমি কোনো কিছু টকের কথা মনে হলে আমার মুখ দিয়ে পানি আসে, কিন্তু খাওয়ার পরে সেই দিন তারপর দিন ভাত খাওয়ার অবস্থা 12টা বাজে। আমি তো টুসি টুসি খাচ্ছি। যাই হোক, পুরাটা খাওয়া সম্ভব না, এটা মানে যারা টক খায় তারা পাগল হয়ে খাবে, এরকম করে বানিয়ে খাবেন। গরম চা ঢাকা শহরে বা যে কোনো জেলা শহরে বাজারে অবশ্যই পাবেন। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।